আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন পর আজকে একটি ভিডিও ছাড়লাম। ভিডিওটি হচ্ছে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান। অতি উৎসাহী কিছু জনগণ একটি কথা বলেন, সেটি হচ্ছে বিএনপি জামায়াত যদি না থাকতো তাহলে আন্দোলন সফল হতো না, ছাত্রদের আন্দোলন সফল হতো না। নাউজুবিল্লাহ। বিএনপি জামাতের কিছু লোক এটি বলে থাকেন, প্লাস চা দোকানের কিছু বুদ্ধিজীবী এটি বলে থাকেন, অতি উৎসাহী কিছু সাধারণ জনতা এই কথাটি বলে থাকেন, জামায়াত বিএনপি যদি না থাকতো ছাত্রদের আন্দোলন সফল হতো না, শেখ হাসিনা পলায়ন করতো না। এটা অত্যন্ত একটি দুঃখজনক কথা। ছাত্রদের তাজা প্রাণের সাথে, ছাত্রদের রক্তের সাথে এই কথাটি সম্পূর্ণ একটি সাংঘর্ষিকতা। শেখ হাসিনা বলেছিল 2041 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে, যেভাবেই থাকুক। লক্ষ কোটি জনতা হত্যা করে হলেও শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত থাকবে। শেখ হাসিনা যখন বিএনপি জামায়াতের মতো বড় বড় দলকে, বাংলাদেশের সব ধরনের দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পর পর কয়েকটি নির্বাচন করে ফেলেছে এবং টিকে গেছে, তখন শেখ হাসিনা নিজের মাথায় হাত দিয়ে বলল, হায় হায় কি করলাম। 2041 না বলে যদি 2061 বলতাম তাও তো রয়েছে যেত। বাংলাদেশের বড় বড় দলগুলো যেখানে শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করতে পারেনি, আন্দোলন করে শেখ হাসিনার একটি লোম ছিটতে পারেনি, একটি চুল ছিটতে পারেনি, সেখানে তারা নাকি শেখ হাসিনাকে ছাত্রদের সাথে একত্রিত হয়ে পদত্যাগে বাধ্য করেছে। এটা অবশ্যই ছাত্রদের আন্দোলনের সাথে সাংঘর্ষিক একটি কথা। আমি বিএনপি জামাত সহ দেশের সকল জনগণকে বলছি, সাধারণ ছাত্ররা যদি রাজপথে না নামতো 2061 সালেও বাংলাদেশের কোন দল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারত না। তাই ছাত্রদের আন্দোলনকে অবজ্ঞা করা, ছাত্রদের আন্দোলনকে ছোট করে দেখা, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং আমি বলবো এটি মানবতা বিরোধী একটি অপরাধ। ছাত্ররা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাকে সম্মান জানানো বাংলাদেশের সকল দলের এবং সকল সচেতন নাগরিকের কর্তব্য। পাশাপাশি বর্তমানে যে সমন্বয়কগুলো আছে তাদেরকে বলছি, প্লিজ আপনারা আরো দূরদর্শী হন, আপনাদের বয়স কম, আরো সচেতনভাবে কথা বলুন। বাংলাদেশে যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল, আন্দোলন করেছিল, তাদেরকে ছোট করে দেখবেন না, তাদেরকেও সেলুট জানাতে হবে। এবং আপনারা যারা ছাত্ররা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আমরা অবশ্যই আপনাদেরকে রেসপেক্ট করি। এবং আমি আবার বলছি, যারা বলে যে জামায়াত বিএনপি ছাড়া ছাত্র আন্দোলন সফল হতো না, তাদেরকে বলছি এই ধরনের ফালতু সেন্টিমেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখুন, এ ধরনের কথাবার্তা বন্ধ করুন। ছাত্ররা যে আন্দোলন করেছে, মুনাফেকি পরিহার করে ছাত্ররা যে আন্দোলন করেছে, যে সাহসিকতা দেখিয়েছে, সেটার সম্মান দিন। আল্লাহ হাফেজ।